সো আমাদের তো ব্রাঞ্চ লাগবে অথের জন্য। সো আমরা একটা কাজ করি, লেটস ক্রিয়েট এগেন। তাহলে ক্রিয়েট করার জন্য হচ্ছে গিট কি ব্রাঞ্চ, তাই না? ফাইন, আমাদের গিট লাগবে, দেন হচ্ছে ব্রাঞ্চ লাগবে। তাহলে গিট ব্রাঞ্চ অ্যান্ড ব্রাঞ্চের নাম হইতেছে আমাদের অথ এগেন। ফাইন, এবং এটা ক্রিয়েট হয়েছে গে? হ্যাঁ হয়েছে, ভালো কথা। তাহলে আমরা এবার হচ্ছে এটাকে সুইচ করে নিয়ে যাব। তাহলে গিট সুইচ করবা কারে? অথকে। ঠিক আছে, অথকে সুইচ করলাম। এবার অথের মধ্যে আমরা একটা কাজ করি, এই যে লগিং ফর্ম, আমাদের এখানে একটা মেনু, সাধারণত কি থাকে, একটা মেনু থাকে। তাহলে আমাদের এই যে ইন্ডেক্সের যে মেনুটা, সেই মেনুটা আমাদের লগিং এর মধ্যে আমরা নিয়ে আসা সেভ করলাম। ঠিক আছে, আচ্ছা করলাম, ভালো কথা। লেটস সেভ ইট। দেন সেম জিনিসটা আমরা আচ্ছা আগে লগ ইনটাই করি। ঠিক আছে, করলাম। এবার আমাদের একটু গেটের অথের মধ্যে আসি, গেটের স্ট্যাটাস দেখব, স্ট্যাটাস এবং ছোট করেই দেখব। যেমন সে আমাকে বলছে একটা ফাইল মডিফাই হয়েছে, তো এটাকে আবার অ্যাড করব। সো গিট অ্যাড করছি, ভালো কথা, অ্যাড করছি। এবার আমাকে বলে দিতে হবে অথ স্ল্যাশ লগিং ডট টিএক্সটি, অ্যান্ড আমরা স্ট্যাটাস দেখি এটাই হয়েছে। এবার আমাদের একটা কমিটের পালা। তাহলে গিট কমিট মেসেজ, এবং মেসেজ হবে হচ্ছে লেটস সি, আমরা যদি করি তাহলে কি করলাম, মেনু অ্যাডেড ইন কোথায়, লগ ইন ফাইল হয়েছে। তাহলে আমরা বলবো যে গিট, তারপর হইতেছে কি লক করবা, সে লক করবা কি ড্যাশ ড্যাশ ওয়ান লাইনে লক করো। তার মানে এই যে দেখেন আমাদের মাস্টার ব্রাঞ্চ, আর নতুন করে যে আমরা একটা কমিট করছিলাম যেটা পয়েন্টার সহ, এখন আমরা কোথায় আছি, অথ। এবং এটা কোন ব্রাঞ্চের মধ্যে কমিটটা হয়েছে, অথ ব্রাঞ্চের মধ্যে কমিটটা হয়েছে। ফাইন, আচ্ছা এবার লগ ইন তো হয়েছে, ভালো কথা। এবার সাইন আপও হয়তো আপনার সেম মেনুটা লাগতে পারে, আমরা সেভ করলাম। ঠিক আছে, সেভ করি, অ্যান্ড সেম প্রসেস। কোন ফাইলে হয়েছে, সাইন আপ ফাইলে হয়েছে। ঠিক আছে, দরকার কি আছেই তো। ঠিক আছে, এবার কোন ফাইলটা হয়েছে, সাইন আপ ফাইল। ফাইন, অ্যান্ড আমরা যদি ওয়ান লাইনের অবস্থা দেখি, ঠিক আছে, আসছে আসছে। তাহলে এই যে আমার অথের মধ্যে, অর্থাৎ দুইটা ব্রাঞ্চ, যার মধ্যে কি হয়েছে, দুইটা কমিট করা হয়েছে। ঠিক আছে, লেটস মুভ। এবার হচ্ছে সেটা যদি আমাদের এই অবস্থায় থাকে, এই অবস্থায় যদি থাকে, আমরা আবার একটু সুইচ করি। তাহলে সুইচ করব কোথায়, গিট সুইচ মাস্টার। এবার আমরা সব সুইচ করলে মাস্টার্সে চলে আসছি। এবার দেখেন আমরা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ একটু কম্পেয়ার করব যে কি কাজ হয়েছে। বেসিক্যালি কম্পেয়ারের জন্য হচ্ছে গিট লক, দেন হচ্ছে ব্রাঞ্চ, মাস্টারের সাথে যে ব্রাঞ্চটা আমরা তুলনা করতে চাচ্ছি সে ব্রাঞ্চ। দেন যদি মানে চেঞ্জগুলি দেখতে চাই তাহলে যে ডিফ দিয়ে, আর হচ্ছে কি
কোন ফাইলের মধ্যে ওই যে নেম অনলি অ্যান্ড নেম স্ট্যাটাস। ঠিক আছে, তাহলে আসেন এটা আমরা একটু দেখি কম্পেয়ার করে। তো আমরা ছিলাম মাস্টার ব্রাঞ্চে, তাই তো। অ্যান্ড এই যে আমরা গিট লগ ওয়ান লাইন করার পর দেখতেছি যে আমার এই যে মাস্টার এবং মাস্টার পর 2টা কমিট হয়েছে। তাহলে এই যে কম্পেয়ারটা যে মাস্টারের উপর কয়টা কমিট হয়েছে সেটা বোঝার জন্য আমাদের হচ্ছে গিট লগ, দেন আমরা বলবো যে ভাই তুমি আমার মাস্টারের সাথে কম্পেয়ার করবো আমাদের যেই অথ বলা ব্রাঞ্চ আছে। ফাইন, সাথে সাথে সে আমাকে দিয়ে দিছে, কি দিয়ে দিছে যে ভাই তুমি মাস্টার্সের পর 2টা কি অথ নামের যে আছে ব্রাঞ্চ আছে সেখানে 2টা কমিট করছো। তাহলে এই যে কম্পেয়ারিং এর জায়গা চলে আসছে। ঠিক আছে, আর না এটা যদি আমরা দেখি লগের পর যদি ড্যাশ ড্যাশ ওয়ান লাইন দিয়া ওটাও দেখাবে। ঠিক আছে, ওইটাও দেখাবে। ফাইন, ছোট করেও দেখা যাবে, কোনো সমস্যা নাই। মূলত হচ্ছে মাস্টার ব্রাঞ্চের সাথে আমি আছে মাস্টার ব্রাঞ্চ, তো মাস্টার ব্রাঞ্চের সাথে অন্য যে ব্রাঞ্চটার সাথে আমি কি করতে চাচ্ছি, তুলনা করতে চাচ্ছি, করলাম। এখন ভাই তুমি যে করছো ভালো কথা, লেটস গিট আমরা একটা ডিফ করি। কার সাথে ডিফ করব? আমরা বললাম যে আমাদের যে অথ আছে অথের সাথে একটা ডিফ করো, আসে নাই। আমরা বললাম যে ঠিক আছে ডিফ করবা মাস্টার ডট ডট অথ, হ্যাঁ আসছে। ফাইন, তাহলে এবার বললাম যে অর্থাৎ কি পরিবর্তনটা করছি সেটা দেখার জন্য যে এই যে আমাদের লগিং ফাইলের মধ্যে 6টা লাইন অ্যাড হয়েছে, প্লাস যে আমাদের সাইন আপ ফাইলের মধ্যে এই 6টা পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে মাস্টার থেকে যে আমরা কপি করে আসছি ওই ওই অথ বলে আমাদের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের মধ্যে এই পরিবর্তনটা হয়েছে। তার মানে ফাইলে কি পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখলাম। সেম জিনিসটা আমরা ডিফ করব, বাট কি করব এখানে এসে বলবো যে না আমাদের এত কিছু দরকার নাই, আমাদের দরকার হচ্ছে নেম অনলি। কি দরকার? নেম অনলি। নেম অনলিতে সে আমাকে দেখা দিল জাস্ট 2টা ফাইলের মধ্যে তুমি চেঞ্জ করছো, একটা হইতাছে কোন ফাইল, লগ ইন ফাইল, আর একটা হইতাছে সাইন আপ ফাইল। ওই যদি নেম অনলির জায়গায় আপনি নেম স্ট্যাটাস দেন তাহলে পাশাপাশি মডিফাই দেখাবে, কারণ আমরা তার এটার মধ্যে ই করি দিই, তাই না? হ্যাঁ বুঝে ডাবল এম। তাহলে এ হচ্ছে আমাদের কম্পেয়ার করা, এক ব্রাঞ্চের সাথে আরেক ব্রাঞ্চের কম্পেয়ারিং। ঠিক আছে, তো আমরা এখন আছি ধরেন মাস্টার্স। কোথায় আছি? মাস্টার। কারণ আমরা যদি লগ ইন খুলি দেখেন কিছুই নাই, কারণ আমরা এই যে কমিট 2টা করছিলাম, কমিটটা করছিলাম কোথায়? কমিটটা করছিলাম হচ্ছে আপনার এই অথে, তাই না? এই যে দেখেন আমাদের কমিটটা করা হয়েছিল কোথায়? অথে। আচ্ছা, এখন আপনার মনে হইতে পারে যে ফাইন আমি এখন একটা ফাইল আছি সাইন আপ ফাইল, এন আমরা বললাম যে দিস লাইন ইজ ফ্রম মাস্টার ব্রাঞ্চ। এটা সেভ করেন অ্যান্ড ক্লোজ করেন। ঠিক আছে, এবার যদি আমরা একটু স্ট্যাটাস দেখি, স্বাভাবিকভাবেই একটা কি হয়েছে, একটা মডিফাই হয়েছে, একটা চেঞ্জ হয়েছে। গিট সুইচ অথ। আচ্ছা কি করছি, ভুল করছি। এই তো, আচ্ছা ফাইন। এবার দেখেন আমি কাজ করছি কোথায়? আমি কাজ করছি আপনার মাস্টার ব্রাঞ্চে, কিন্তু মাস্টার ব্রাঞ্চের কাজ করার পর আমি এইটা কিন্তু কমিট করি নাই। এই মডিফাইটা করছি ঠিক আছে, কিন্তু আমি কমিট করি নাই। কমিট না করে আমি চলে যেতে চেয়েছিলাম অথ, কোনটার মধ্যে? অথ ব্রাঞ্চে। তার মানে এখন আমি যে সেভটা করছি ওই কাজটা হয়তো হারাই যেতে পারে পরবর্তী সেভে। এই কাজটাকে যদি বলতেছে হয় তুমি এটা কমিট করো নাহলে স্ট্যাশ করো। তার মানে স্ট্যাশ হইতেছে আপনার একটা টেম্পোরারি
তারে কিছু একটা করার ব্যবস্থা করো। সো স্ট্যাশিংটা আমরা যেটা বুঝতে পারি যে আমাদের এরকম একটা ব্রাঞ্চ ছিল, 2টা ব্রাঞ্চ। সো এই ব্রাঞ্চের মধ্যে ধরেন কি আমি একটা ফাইলে কাজ করলাম, সেই ফাইলটা আবার মাস্টার্সও আছে, ঠিক আছে, দুই যে এক্সএম ফাইল না, ধরেন আমি মাস্টার্সে কাজ করলাম। তাহলে এই যে মাস্টার্সের মধ্যে যে কাজটা করছি, সেই কাজটা দেন কি আমি সেভ না করে ব্রাঞ্চটাকে যদি কি করি, সুইচ করি, অর্থাৎ এডিট করছি বাট আমি সেভ করি, মানে কমিট করি নাই, ঠিক আছে। তো ব্রাঞ্চ সুইচ করার জন্য তখন একটা এরর আসে, এই এররটাকে সলভ করার জন্য হইতেছে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে স্ট্যাশ বা স্ট্যাশিং। স্ট্যাশিং ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করছি হচ্ছে গিট স্ট্যাশ পুশ, এবং এই পুশের সাথে একটা মেসেজ দেওয়া লাগে, ফাইন। এবং ভিউর জন্য হচ্ছে গিট স্ট্যাশ এবং তার একটা লিস্ট দেখা লাগে, ফাইন। এবং যদি কি কি চেঞ্জ হয়েছে সেটার জন্য হইতেছে শো, অর্থাৎ ওই স্ট্যাশ 0 স্ট্যাশ শো 0, ঠিক আছে। আর যদি এটা আমি চেঞ্জ করি, অ্যাপ্লাই করতে চাই, তাহলে হইতেছে অ্যাপ্লাই 0 বা তার এই স্ট্যাশের আইডেন্টিফায়ার নাম্বার। দেন আমরা যদি স্ট্যাশটাকে ডিলিট করতে চাই তাহলে হইতেছে ড্রপ, আর হচ্ছে একবারে যা আছে সব স্ট্যাশকে ডিলিট করতে চাই তাহলে হচ্ছে ক্লিয়ার। তাহলে এই তো ছিল আমাদের স্ট্যাশিং। তাহলে এই টেম্পোরারি ব্যবস্থা করার হইতেছে স্ট্যাশিং করা। তাহলে আমরা বলবো যে ভাই তুমি আমার জন্য একটা কাজ করো, গিট করবা এবং পাশাপাশি তুমি আমার জন্য একটা স্ট্যাশ করবা এবং স্ট্যাশটার একটু ধাক্কা দাও। কি দাও? স্ট্যাশটার একটা ধাক্কা দাও এবং ধাক্কার একটা মেসেজ লাগবে, ঠিক আছে। স্ট্যাশটারে পুশ, আমরা বলছি না যে কোনো কিছুর করা, মানে ওইখানে নিয়ে যাওয়া হইতেছে পুল আর পুশ। তো আমরা বললাম স্ট্যাশটারে একটু পুশ করো। আমরা বললাম যে আওয়ার ফার্স্ট স্ট্যাশ, এটা ফাইন। এবং সে এখানে বললো যে ঠিক আছে তুমি এখানে একটা স্ট্যাশ করছো, ভালো কথা। স্ট্যাশ করার পর লেটস সি আমরা গিট, এবার আমরা যদি সুইচ করি, কই সুইচ করব, আমরা অটো সুইচ করব। এবার কিন্তু সে আমাকে যেতে দিছে না, যেতে দিছে। আর আমরা কোনটাতে মডিফাই করছিলাম? সাইন আপে। আপনি যদি আমরা সাইন আপে যাই, আমার কিন্তু ওই লাইনটা নাই, আছে ওই লাইনটা নাই। আচ্ছা, ভালো কথা, ফাইন, ওই লাইন নাই, স্বাভাবিক, ঠিক আছে। ওই লাইন আনার জন্য একটা একটা জোড়া লাগাইতে হয়, ঠিক আছে, ওই যেটা মার্চ, আমরা এখনো মার্চে যাইনি। সো লেটস সুইচ অ্যাগেন, আবার আমরা সুইচ করে চলে আসি মাস্টার। এখন আমরা যে স্ট্যাশ তৈরি করছি, তাহলে স্ট্যাশটাকে দেখতে হবে। সো আমরা বললাম যে ভাই তুমি আমার জন্য স্ট্যাশ করছো, ভালো কথা। এবার কি কি স্ট্যাশ আছে সেটা আমরা দেখাও। দেখেন স্ট্যাশের মধ্যে একটা স্ট্যাশ @ তারপর একটা নাম্বার দেওয়া আছে, এবং আমরা ওই যে ইটিসি কোথায় মধ্যে স্ট্যাশিংটা হয়েছে, মাস্টার ব্রাঞ্চিং এর মধ্যে হয়েছে। এবং আমাদের যে মেসেজটা যে ভাই এই যে স্ট্যাশটা হয়েছে, সেই স্ট্যাশটা হয়েছে কোথায়? মাস্টার্সে, এবং এটা আমাদের ফার্স্ট স্ট্যাশ। আমরা আছি আপাতত মাস্টার্সের মধ্যেই আছি। আচ্ছা, তাহলে এইবার আমরা বললাম যে ঠিক আছে ভাই তুমি স্ট্যাশ লিস্ট তো করছো, লেটস সি তুমি একটা কাজ করো, তুমি আমার গিট স্ট্যাশ করবা, বাট এবার আমার জন্য শো করাই দিবা। হ্যাঁ, শো করানো লাগবে। এবার দেখেন তার এখানে একটা 0 বেলা নাম্বার আছে। আমরা বললাম যে তুমি আমার জন্য 0 নামের যে স্ট্যাশ আছে সেটারই করো। যে সিম্পল বলছে যে ইন সাইন আপের মধ্যে একটা লাইন স্টার্ট হয়েছে, কি হয়েছে? 1 লাইন সার্চ, ঠিক আছে। আমরা একটু কাটি, দেন আমরা যদি সাইন আপে যাই, কিছুই দেখাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু কাজ করছিলাম, তাই না? কিছুই দেখাচ্ছে না, কিন্তু সে আমাকে বলছে যে স্ট্যাশ বা টেম্পোরারি ভাবে তুমি আমার জন্য কি করছো, একটা লাইন বা একটা কিছু করে রাখছো। কারণ সেই টেম্পোরারি ফাইলটা যখন কিছু দেখাচ্ছে না, তাহলে আমাকে এটা যদি দেখাইতে চাই, আমাকে এসে বলতে হবে তুমি আমার জন্য এটা কি করবা, অ্যাপ্লাই করবা। মানে অ্যাপ্লাই করবা এই পুরা লাইনটা নিতে পারেন যে স্ট্যাশ @ 0, অথবা অ্যাপ্লাই করবা তার যে আইডেন্টিফায়ার নাম্বারটা আছে 0, তুমি আমার জন্য এটারে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার সাথে সাথে দেখেন ওই যে আমরা একটা মডিফাই করছিলাম না, সেই কথাটা বলতেছে। তো আমরা একটু এটার কাটি, অ্যান্ড আমরা যদি আবার যাই, ওই যে
তার মানে ওই যে আমি যে এইটা করে রাখছিলাম মডিফাই বা যে কথাটা করে রাখছিলাম, যতক্ষণ না আমি অ্যাপ্লাই করছি ওটা দেখাচ্ছিল না। মানে স্ট্যাশিংয়ের কে কাজ হচ্ছে এই যে আপনি মডিফাইগুলি করছেন, যদি কমিট না করেন তখন এটা স্ট্যাশে পাঠাই দিয়ে আপনি চলে যেতে পারেন অন্য একটা কাজে। করে আসার পর আবার এটাকে যদি ওই এখান থেকে কাজ করতে চান, তাহলে ওই যে আপনি যে স্ট্যাশ করছেন সেই স্ট্যাশটাকে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে বাদ বাকি কাজ শুরু করবেন। আর একবার যখন অ্যাপ্লাই হয়ে গেছে, সো দ্যাট মিনস আপনার ওয়ার্ক ডান। এটার আর কি গাড়াগাড়ি করার কোনো দরকার নেই। আচ্ছা, এখন আপনার যদি স্ট্যাশ, তো এবার যে লেসি আমরা যদি এখানে দেখি, আবার হচ্ছে স্ট্যাশ লিস্টটা একটু দেখি। স্টিল নাও আমাদের এটা রয়ে গেছে, ঠিক আছে, স্টিল নাও এটা আমাদের রয়ে গেছে। তো আমরা এই স্ট্যাশটারে যদি আমরা এখান থেকে ক্লিয়ার করে দিই, অ্যান্ড দেন আমরা যদি লিস্ট দেখি আর কিছুই দেখায় নাই। তার মানে এই যে স্ট্যাশের এটা হইতেছে ক্লিয়ার করা, মানে হইতেছে যে এইরকম আমি 10-12টা স্ট্যাশ করতে পারি। কয়টা করতে পারি? 10-12টা স্ট্যাশ করতে পারি। মানে একবারে সব ধইরা স্ট্যাশ করে দিলাম, ঠিক আছে, একবারে সব ধরে কি স্ট্যাশ করে দিলাম। লেটস সি, এবার আমরা আবার একটু লগিং এ যাই। লেটস ডু ইট এগেন। সেভ করলাম। সেভ করার পর আবার এখানে যদি আসি, অ্যান্ড আমরা যদি একটু গিট স্ট্যাটাস দেখি, স্বাভাবিকভাবে যে এটা মডিফাই করা আছে, যে আমরা এটা কমিট করি নাই আর করার, ঠিক আছে। তাহলে আমরা যখন বললাম যে ঠিক আছে ভাই তুমি আমার জন্য করবা গিট সুইচ, অ্যান্ড সুইচ করবা কোন কারে, অতকে। স্বাভাবিকভাবে সে আমার জন্য আবার কি বলছে, ভাই তুমি কি করো, তুমি যে কাজগুলি করছো সেই কাজগুলি সেভ করো নাই, তাহলে একটা স্ট্যাশ করো। স্ট্যাশ করার জন্য আমাদের আবার যেটা করতে হবে সেটা কি করা লাগবে, যে গিট স্ট্যাশ, তারপর একটা ধাক্কা দিতে হবে। তো আবার বলেন গিট স্ট্যাশ, দেন স্ট্যাশটার আবার কি করবো, পুশ, এবং পুশে একটা মেসেজ দেওয়া লাগবে, তাই তো। মেসেজ দিলাম, অ্যান্ড মেসেজ দিলাম, বললাম হইতেছে লেটস ডু ইট এগেন। এবং এই যে চলে আসছে কোথায় স্ট্যাশ হয়েছে, মাস্টার্সের মধ্যে স্ট্যাশ হয়েছে, এবং স্ট্যাশটাকে দেখার জন্য হইতেছে গিট স্ট্যাশ লিস্ট, তাই না, গিট স্ট্যাশ লিস্ট, ফাইন। এটা আইডেন্টিফাইড কারণ আগেরটা আমরা ডিলিট করে দিছিলাম। এবার যদি আমরা গিট সুইচ করি, স্বাভাবিকভাবেই সে আমাদেরকে সুইচ করতে দিবে, ঠিক আছে। স্বাভাবিকভাবে কি যেহেতু স্ট্যাশ আছে সেটা আমাদের সুইচ করতে দিবে। আমরা আসলাম, এবার স্ট্যাশ লিস্ট তো আমরা দেখছি যে স্ট্যাশ লিস্টের এর মধ্যে আমাদের স্ট্যাশটা আছে 0, বাট আমরা চাচ্ছি যে না অ্যাপ্লাই করব না, এবার হচ্ছে বা অ্যাপ্লাই করে দিই। তাহলে গিট স্ট্যাশ, তারপর হইতেছে অ্যাপ্লাই 0। তাহলে যা যা কাজ হয়েছে সেই কাজগুলি চলে আসছে। এবার আমরা বলতেছি যে ভাই অ্যাপ্লাই তো হয়ে গেছে, এর আগে আমরা একবার যা আছে সব ধরে পাল্লাই দিছি, বাট আবার একটা ইন্ডিভিজুয়ালকে ধরে ফেলাবো, মানে ডিলিট করব ইন্ডিভিজুয়াল। আমরা বলবো যে গিট, তারপর হচ্ছে স্ট্যাশ, এবার ফেলাবো, দ্যাট মিনস হচ্ছে ড্রপের নাম হইতেছে 0, ওই যে আমাদের এই ছিল, অ্যান্ড সেখানে বলছে সে ড্রপ করে দিছে। ওই যদি আমরা স্ট্যাশ লিস্ট দেখি, আমাদের এই যে স্ট্যাশটা কিন্তু আর পাওয়া যাইতেছে না। তাহলে আমরা যদি স্ট্যাশ ক্লিয়ার করে দিই, এই স্ট্যাশের মধ্যে যা থাকবে সব ধরে সে ফেলাই দিবে। আর যদি ইন্ডিভিজুয়াল করতে চাই তাহলে এটা সে ধরে স্ট্যাশের নাম্বারটা, তার মানে এই যে 0 নাম্বার 0, তারপর আরেকটা স্ট্যাশ তৈরি করলে হয়তো তার নাম্বার 1 হইতো, তাহলে 1, তাহলে আবার এটা যখন আমরা অ্যাপ্লাই করতে যাবো তখন 1। সো এই হচ্ছে আমাদের স্ট্যাশিং এর ব্যাপার, ঠিক আছে। তো এরপরে যে জিনিসটা আমরা দেখবো তার নাম হচ্ছে মার্জ।